প্রাণের বাবাজি, আজকে আলোচনা আমি আপনার ছেলে হতে পারি, আমি আপনার পরিচিত একজন ছেলে রে বাবা। আমার ওয়াজ আপনি সবসময় শুনবেন। প্রাণের বাবাজি, আজকে আপনি এতিম হয়ে মায়ের জন্য কান্নাকাটি করব, বাবার জন্য কান্নাকাটি করব। আমার আপনার মা অন্ধকার কবর দেশে ঘুমাইতেছে রে বাবা। আমার আপনার বাবা অন্ধকার কবর দেশে ঘুমায়। আজকে আপনি সন্তান দুনিয়ার জমিনে বেঁচে রয়েছি। আজকে নিজ মাওনা মধ্যপাড়া হাজীবাড়ি সমাজ কর্তৃক একখানা আওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে মাহফিল শেষে সকলে একত্রিত কান্নাকাটি করে ওই জনম দুঃখিনী মার জন্য কান্নাকাটি করব, যার জনম দুঃখিনী মা ওই অন্ধকার কবর দেশে ঘুমায়, যার জনম দুঃখিনী বাবা ওই অন্ধকার কবর দেশে ঘুমায়। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বলে, ও আমার উম্মত শুনো শুনো শুনো, আমিও একজন এতিম। এজন্য এতিমের বেদনা আমার আপনার নবী বুঝতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? প্রাণের বাবাজি, যখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবীজি, যখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর বয়স যখন 6 কিংবা 8 বছর, বেশিরভাগ হাদিসের মাঝে পাওয়া যায় আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির বয়স যখন 6 বছর, তখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবীজি যখন মাঠের পাশে গিয়ে আমার আপনার নবী, মায়ার নবী তার খেলার সাথীদেরকে নিয়ে একসাথে খেলাধুলা করে, যখন খেলাধুলা করে তখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবীজি, তখন তিনি দেখতে পান তার সাথে যত খেলার সঙ্গী রয়েছে সকলের বাবা এসে তাদেরকে কোলে নেয়, তাদেরকে জড়িয়ে ধরে, তাদের বাবা তাদেরকে চুম্বন করে, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, উম্মতের কান্ডারি নবীজি মাঠের এক পাশে বসে কান্নাকাটি করে, বাবা নাই, বাবা নাই, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তাদের মতো আমাকেও তাদের মতো কোলে নিত, আমার কপালে চুমা খাইতো, আমার ঠোঁটে চুমা দিত, আমার গালে চুমা খাইতো, জড়ায়া গড়ায়া বুকের মাঝে আমাকে কোলে নিত। আজকে আমার বাবা নাই, কে আমারে কোলে নেবে, কে আমারে জড়ায়া নিবে? তাই তো বাবা বলে রে, এই দেশে দরদি গো আমার নাই, হাই হাই এই দেশে দরদি গো আমার নাই। সকল আছে রে বাবা, আর কেহ নাই রে, এই দেশে দরদি গো আমার নাই। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মাঠের এক পাশে ভরে কান্দে থাকে। আজকে বাবা নাই, যদি বাবা থাকতো তাহলে আমাকেও কোলে নিত, আমাকেও চুমো দিত, আমাকেও জড়াইয়া ধরাইয়া কোলের মুখে নিয়ে চুমা খাইতো। আমার আপনার নবী এরকম ভাবে মনটাকে নরম করে দিয়ে বাবা হারা বেদনায় আমার আপনার নবী, মায়ার নবী বাড়িতে চলে যায়। বাড়িতে চলে গিয়ে মায়ের কোলে বসে, মায়ের কোলে শুইয়া শুইয়া কান্নাকাটি করে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা। আমার আপনার নবী, মায়ার নবী
রহমাতুল লিল আলামিন নবীকে বলে, বাবা মুহাম্মদ, তোমার মনটা কেন এত বেজার? তুমি কেন এরকম ভাবে কান্নাকাটি করতেছো? আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ফেলাইয়া কান্দিয়া বলে, আম্মা জান, আমার যত খেলার সাথী রয়েছে তাদের বাবা তাদেরকে কুলে নেয়, ঠোঁটে মুখে চুমা দেয়, তাদের জন্য খাবার নিয়ে আসে। আমার তো কেউ নাই, আমারে কে কুলে নিবে? আমাকে কে ঠোঁটে মুখে চুমা দিবে গো বাবা? আমাকে কে ঠোঁটে মুখে চুমা দিবে গো আম্মা? এরকম ভাবে আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী কান্নাকাটি করতে থাকে। পানির বাবারে আমার আপনার নবী, আজকে যারা এতিম তারা বুঝতে পারবে, সেজন্য আমার আপনার নবী হচ্ছিল এতিম। প্রাণের বাবারে এরকম ভাবে যখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবীজি এরকম ভাবে কান্নাকাটি করতে থাকে, তখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে বলে, ওগো আম্মা জান, আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবা কোথায় রয়েছে? এরকম ভাবে যখন আমার আপনার নবী, মায়ার নবী কান্নাকাটি করতে থাকে, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর দাদা জান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বা জান, আপনার নাতি তো আপনার ছেলেকে দেখার জন্য বাবা হারা বেদনায় কান্নাকাটি করতেছে। আমি আর আপনার নাতি তার বাবাকে দেখার জন্য অনেক অনেক অস্থির হয়ে গিয়েছে, তার বাবার কবরস্থানটাকে দেখাই নিয়ে আসি। যখন এরকম ভাবে আমার আপনার নবী, মায়ার নবী কান্নাকাটি করতে থাকে, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তখন আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসে। তখন আমার আপনার নবী, মায়ার নবী তার বাবার কবরস্থান দেখার জন্য ওই ইয়াসরিব শহরে চলে যায়। যখন ইয়াসরিব শহরে চলে যায়, তখন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্নারি নবী গো, বাবার কবরে বসে গিয়া কান্দিয়া বলে, ও বাবা গো, সকলের বাবা তো সকলকে খুলে নেয়, আজকে বাবা আপনি নাই, আমি কার কোলে উঠবো? আমি কার কাছে যাবো গো বাবা? খেলার শেষে আমাকে তো কেউ খুলে দেয় না। যখন এরকম ভাবে আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্নারি নবীজি বাবার কবরে বসে গিয়ে কান্নাকাটি করতে থাকে, তখন আমার আপনার নবী, মায়ার নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে এতিম রূপে পাঠাইলা, দুনিয়ার জমিনে তুমি আমাকে এতিম রূপে পাঠাইলা গো আল্লাহ। যদি কোনো সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, তুমি আল্লাহ কখনো ফিরাইয়া দিও না। সকলে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি এতিম হয়ে গিয়েছেন রে বাবা, আপনার মা নাই, আপনার বাবা নাই। আজকে আপনি আপনার বাবার কবরে বসে গিয়ে, আপনার মায়ের কবরে বসে গিয়ে আপনি যদি দুখানা হাত তুলে যদি একটা দোয়াখানা করতে পারেন, আপনার বাবার, আপনার মার কবরটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত আযাবের ফেরেশতারা আযাব দিতে থাকবে না কেন, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াখানা কবুল করতে বাধ্য কি না বাধ্য? চিল্লায়া বলেন। অবশ্যই বাধ্য। তো প্রাণের মুসলমান ভাইয়েরা, যখন আমার আপনার নবী, মায়ার নবী এরকম ভাবে কান্নাকাটি করতে থাকে, তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা মুহাম্মদ, এরকম ভাবে কান্নাকাটি করো না, চলো আমরা আমাদের গন্তব্যে চলে যাই। তো প্রাণের মুসলমান ভাইয়েরা, যখন আমার আপনার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবীজি মায়ের সাথে আবার মক্কায় প্রস্তুত নিলেন আসার জন্য, তখন আমার আপনার নবী যখন ইয়াসরিব হলো মদিনা শহর,
তো মদিনা এবং মক্কার মাঝখানে যখন আসলেন তখন আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন আমার আপনার নবী মায়ার নবী কে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, হয়তো আমি আর বাঁচবো না, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, তুমি উঠ থেকে চলিয়ে তুমি আমার কাছে চলে আসো। যখন এরকম ভাবে কান্নাকাটি করতে থাকে প্রাণের মুসলমান ভাইরা, তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেন। তো প্রাণের মুসলমান ভাইরা, আজকে দুনিয়ার জমিনে আমার আপনার মা নাই, বাবা নাই। আজকের মাহফিলে এসে আমরা একত্রিত হয়ে মা হারা বেদনায় আপনি কান্নাকাটি করতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা মাতার হায়াতের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো প্রাণের মুসলমান ভাইয়েরা, আমি সময় দীর্ঘত করব না, যেহেতু আমি আপনার এলাকার সন্তান। আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দায়ী হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যা কিছু বললাম তার মাঝে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।